আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। টিকটক অফিসিয়ালে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা এসইওর একটি অ্যাডভান্স কোর্স আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে Robot.txt ফাইল কি বা কিভাবে Robot.txt ফাইল আপনারা তৈরি করবেন। এটা খুব সহজ। আজকের ভিডিওতে এ টু জেড ডিটেইলস এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আমি আমার বিভিন্ন ধরনের মার্কেটিং রিলেটেড বিভিন্ন টিপস আমার ফেসবুক ফ্যান পেজে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করে থাকি। যারা এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ রয়েছেন কাইন্ডলি আমাকে সেখানে ফলো করে রাখবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিংক পেয়ে যাবেন। সো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসইও এর অ্যাডভান্স কোর্সটিতে। আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এবং এসইওর একবারে ইনডেপথ খুব গভীরভাবে আমরা এসইওর টোটাল কোর্সটাতে আমরা আলোচনা করার ট্রাই করব। সো সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আমাদের, এবং প্রতিটা ভিডিও আপনারা ভিডিওতে যে কমেন্টগুলো করেন আমার একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন কাইন্ডলি, তাহলে ভিডিওতে আমার সব প্রশ্নের উত্তর দেওয়া থাকে। ভিডিও সম্পূর্ণ না দেখার কারণে আপনাদের বিভিন্ন প্রশ্ন আপনাদের মনের ভিতর জাগে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে Robot.txt এই টপিকটা সম্পর্কে। Robot.txt ফাইলটা কি, কিভাবে Robot.txt ফাইলটা তৈরি করবেন, আর Robot.txt ফাইলটার আসলে কাজ কি। Robot.txt নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে গুগলের বট বা গুগলের যে রোবট রয়েছে সেই রোবটটাকে আপনি আপনার পছন্দ মতো কি করবেন, আপনার সাইটে অ্যাক্সেস করার সুযোগ দিবেন। যেমন আমি আমার এই সাইটটা রেডি করে রেখেছি, এখন গুগলের বট এসে আমার প্রত্যেকটা সাইটের প্রত্যেকটা পেজে আসবে। প্রথমে পেজ থেকে আমার ক্যাটাগরিগুলোতে যাবে, ক্যাটাগরিগুলো থেকে আমার পোস্টে যাবে, এরকম পুরো আমার সাইটটা ঘুরে সে একটা কি করবে, আমার সাইট সম্পর্কে একটা ধারণা নেবে, আমার সাইটটাকে ক্রল করবে এবং কি আমার টেক্সটগুলো রিড করবে সে। তো এই যে টেক্সটগুলো রিড করা, ক্রল করা, এটার একটা লিমিটেশন করে দেওয়া যায় বা এটাকে গুগলের বটকে কনফিগার করে দেওয়া যায় যে আপনি আমার কোন কোন জায়গাটাকে আপনি কি করবেন, ক্রল করবেন, কোন কোন জায়গাটাকে আপনি ক্রল করতে পারবেন না। অথবা অনেক সময় দেখা যায় আপনি একটা সাইট তৈরি করেছেন, সেই সাইটের ভিতরে হয়তো আপনি 2টা পেজ ক্রিয়েট করেছেন, এখন আপনার সাইটটা আন্ডার কনস্ট্রাকশন, অর্থাৎ আপনি চাচ্ছেন না গুগলের বট আপনার সাইটে আসুক। তো সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা জাস্ট আমাদের ওয়ার্ডপ্রেস সেকশনে যাই। ওয়ার্ডপ্রেস সেকশনে যাওয়ার পর আমরা সেটিংস অপশনে যাই। সেটিংস অপশন থেকে এই যে রিডিং নামে একটা অপশন রয়েছে, রিডিং অপশনে যাওয়ার পর আমরা সবাই যেটা করি যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, অর্থাৎ আমি চাচ্ছি না সার্চ ইঞ্জিন এখন কি করুক, আমার সাইটকে কি করুক, এসে ইন্ডেক্স করুক। এটা কি করে দিলাম, আমি ডিসকারেজ করে দিচ্ছি সার্চ ইঞ্জিনকে। সো সার্চ ইঞ্জিন কি করবে, আমার সাইটে আসবে না। যখন এটা তুলে আমি সেভ করে দেবো, সরি, যখন আমি এটা তুলে সেভ করে দেবো তখন যেটা হবে সেটা হবে সার্চ ইঞ্জিন আসবে, এসে আমার সাইটটাকে কি করবে, ক্রল করবে। আমি তাকে অনুমতি দিলাম যে আমার সাইটটা রেডি, তুমি এসে ক্রল করো। এটা হচ্ছে একটা বেসিক কনফিগারেশন। কিন্তু আপনি চাইলে এই যে এসইওর যে অপশনটা রয়েছে, আপনি চাইলে এসইওর অপশন থেকে যে টুলস একটা অপশন রয়েছে, টুলস অপশনে যাবেন। আপনি টুলস অপশনে গেলে আপনি Robot.txt ফাইল ক্রিয়েট করার একটা অপশন পাবেন। এই যে দেখেন দিস টুলস, এই যে ফাইল এডিটর, এই যে দেখবেন এই অপশনটা ফাইল এডিটর। দিস টুল অ্যালাউ ইউ টু কুইকলি চেঞ্জ ইম্পর্টেন্ট ফাইল ফর ইউর SEO লাইক Robot.txt ইফ ইউ হ্যাভ one your htxs ফাইল, অর্থাৎ আপনার যদি কোনো ফাইল তৈরি করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার Robot.txt ফাইলটাকে কি করতে পারেন, এখান থেকে ম্যানেজ করতে পারেন। তো Robot.txt ফাইলের এখানে অনেকগুলো স্ক্রিপ্ট রয়েছে, আপনি কি কি একটা সাইটের কোন কোন জিনিসগুলো সে ক্রল করবে সেটার একটা তাদের একটা গাইডলাইন দেওয়া রয়েছে htxs ফাইলের ভিতরে। আপনি এখানে কি করলেন, একটা ক্রিয়েট Robot.txt যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করলেন। একটু বোঝার চেষ্টা করবেন। তো আমাদের Robot.txt ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা আবার কি করব, ব্যাক যাব। তো আমরা ব্যাকে যাওয়ার পরে দেখেন আমাদের আগের নিচের যে অপশন ছিল এইটা এবং উপরের যে অপশনটা এইটা, দেখেন আমাদের এখানে একটা Robot.txt ফাইলটা ক্রিয়েট হয়েছে এবং Robot.txt ফাইলটা দেখতে কিরকম দেখেন, মাত্র 3টা লাইন। ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ, অর্থাৎ আমরা ডিসঅ্যালাউ করছি কি WP অ্যাডমিন, অর্থাৎ আমাদের সাইটে লগ ইন করার যে বিষয়টা, এটা আসলে গুগলের বটকে আমরা কি চাচ্ছি না যে সে এসে কি করুক, আমাদের এই বিষয়গুলো কি করুক, সে ক্রল করুক। তারপর রয়েছে আমরা অ্যালাউ করেছি কি WP অ্যাডমিন ajax.php, আমরা এটা কি করেছি, তাকে অ্যালাউ করেছি। এটা একটা বেসিক কনফিগারেশন। তো প্রত্যেকটা সাইটের একটা বেসিক Robot.txt ফাইল ক্রিয়েট করা থাকে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন ইউজার এজেন্ট থেকে শুরু করে আপনাদের এই যে ইউজার এজেন্ট থেকে শুরু করে একবারে অ্যালাউ,
ডিসঅ্যালাউ করবো আমরা WP অ্যাডমিন, ডিসঅ্যালাউ করবো আমরা .swf, এরকম আরও যে ট্র্যাকব্যাকগুলো লিস্টিংগুলো এগুলো আমরা ডিসঅ্যালাউ করবো। সো এটা কপি করে ফেলবেন। আমি আপনাদের সুবিধার জন্য এই যে কোডটা রয়েছে এই কোডটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ইউজার এজেন্ট থেকে শুরু করে একবার লিস্টিং পর্যন্ত পুরোটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে যে ফাইলটা রয়েছে সেটা আপনারা মুছে দিবেন এবং কি করবেন, এই যে robot.txt ফাইলের যে অপশনটা, এই অপশনে এটা সিলেক্ট করে দিয়ে দিবেন বা পেস্ট করে দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট সিম্পলি কিছু না, সেভ চেঞ্জ টু robot.txt, জাস্ট এটা কি করবেন, সেভ করে দিবেন। দ্যাটস কমপ্লিট, আমাদের কাজ শেষ। আমরা robot.txt ফাইল কি করেছি, ক্রিয়েট করে ফেলেছি এবং আমার সাইটের জন্য robot.txt বা গুগলের রোবট কিভাবে আমাদের সাইটে অ্যাক্সেস করবে সেটার একটা তাকে কি আমরা পারমিশন দিলাম। আপনি চাইলে এখানে যদি আরও যদি আপনার কোনো বিষয়গুলো থাকে আপনি চাচ্ছেন না সেগুলো কি করুক গুগল বট কি করুক, রিড করুক, বা সেই স্পেসিফিক কোনো পেজ আপনি চাচ্ছেন তাকে ব্লক করে রাখার জন্য, সেক্ষেত্রে আপনি ডিসঅ্যালাউ দিয়ে সেই পেজটাকে স্ল্যাশ দিয়ে সেই প্লেসটা সেই অপশনটাকে দিতে পারেন এখানে। সো এভাবে আপনি সেভ অ্যান্ড চেঞ্জ করার পরে আপনি কিভাবে বুঝবেন যে আপনার সাইটটাতে robot.txt ফাইল ক্রিয়েট করা হয়েছে কিনা, আপনি জাস্ট আপনার ডোমেন নেমটা লিখে নেবেন। আমি জাস্ট আমার সিম্পলি ডোমেন নেমটা লিখে নিচ্ছি। এই সাইটে আমি এখনো কোনো কাজ স্টার্ট করিনি, আমি আপনাদের টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি। দেন এই যে দেখেন আমরা robots.txt আমাদের সাইটের পরে স্ল্যাশ দিয়ে robot.txt দিয়েছি এবং আমাদের সাইটের জন্য ইউজার এজেন্টকে আমরা কি কি বিষয়গুলো কি করেছি অ্যালাউ করেছি, কি কি বিষয়গুলো আমরা ডিসঅ্যালাউ করেছি সেটা আমাদের শো করছে। আমরা কনফিগারলি সাকসেসফুল ভাবে এটা আমরা কি করেছি, কনফিগার করতে পেরেছি। ওকে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সরাসরি আপনি আপনার সাইটের অ্যাপারেন্স থেকে রিডিংয়ে গিয়ে আপনি গুগল বটকে এন্টায়ার সাইটকে রিড না করার জন্য বা ক্রল না করার জন্য আপনি ব্লক করে রাখতে পারেন, অথবা আপনি আপনার robot.txt ফাইলের কনফিগ করার জন্য আপনি জাস্ট এসইওতে গিয়ে আপনি টুলস অপশনে যাবেন। এটা শুধুমাত্র ইয়োস্ট এসইও প্লাগইন যারা ব্যবহার করেন তারাই পাবেন। আর টুলস অপশনে যাওয়ার পর আপনি যে দেখেন robot.txt ফাইল এখানে প্রথমে ক্রিয়েট করা থাকবেন, আপনি ক্রিয়েটিভ ক্লিক করবেন। ক্লিক করার পর তারা একটা বাই ডিফল্ট আপনাকে একটা robot.txt ফাইল ক্রিয়েট করে দিবে, সেটাও সেভ করতে পারেন। কিন্তু প্রত্যেকটা সাইটের জন্য একটা আদর্শ robot.txt ফাইল থাকে যেটা মোটামুটি সব সাইটের জন্য সেভ। আপনি এটা কি করে দিলেন, আপনার সাইটে দিয়ে আপনি সেভ করে দিলেন। সেভ করার পর আপনি টেস্ট করলেন যে আপনার robot.txt ফাইলটা 100% অ্যাকুরেটলি ক্রিয়েট হয়েছে কিনা। সো এভাবে robot.txt ফাইলটা আসলে ক্রিয়েট করতে হয়। আর robot.txt ফাইলটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় হচ্ছে আপনার আন্ডার কনস্ট্রাকশনের সাইটে, যখন আপনি চাচ্ছেন যে গুগল বট আপনার সাইটে ক্রল না করুক। যখন কোনো সাইট 100% রেডি হয়ে যায় এবং পুরোপুরি পাবলিক করার জন্য রেডি হয়ে যায়, লাইভে আসার জন্য রেডি হয়ে যায়, তখন আর robot.txt বা রোবটকে ব্লক করার কোনো আমি প্রয়োজনীয়তা দেখি না। অবশ্যই দেখবেন যেগুলো ডিসঅ্যালাউ করা রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ এমন কোনো বিষয় যেন না থাকে যেটা আপনার সাইটের সবগুলো পোস্ট বা সবকিছু কি করা হয়ে যায়, আপনার সাইটে ব্লক হয়ে যায়। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সেই জন্য অনেক সময় অনেক সাইটের র্যাঙ্ক করতে অনেক দেরি হয়ে যায় বা অনেক সাইটের র্যাঙ্ক করতে অনেক সময় নেয়। সো অলওয়েজ ট্রাই করবেন এই বিষয়গুলো না বুঝলে এই বিষয়গুলোতে হাত দেওয়ার দরকার নেই। আর যদি বুঝেন তাহলে আমার ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ করতে পারবেন। আর আপনাদের জন্য আমি এই কোডগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে চেক করলেও পাবেন। সো ধন্যবাদ সবাইকে। আশা করছি robot.txt ফাইল সম্পর্কে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন।